আসসালামু আলাইকুম বন্ধুরা। একদিন বিকেলে আমি আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখি ও ছুটে আসছে একেবারে নাটুকে একটা স্টাইলে। সে নিচু হয়ে কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে আর যেন কিছু বলার চেষ্টা করছে। তো আমি তার কথা বুঝতে পারছিলাম না। যখন সে দেখছে যে আমি তার কথা বুঝতে পারছি না, তখন সে ঘুরে ঘুরে বাড়ির দরজার দিকে দৌড় দিচ্ছে, আবার কিছুক্ষণ পর ঘুরে আসছে। তো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছিলাম না। বাট কিছুক্ষণ পর আমি তার পিছু নেওয়ার চেষ্টা করলাম, দেখি সে কি বলার চেষ্টা করছে। সে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, বলছে ভাই চল বাড়িতে চল, একটা কাজ আছে। তো বাড়িতে ঢুকে দেখি বাড়ির মধ্যে মাংস, খাসির মাংস। আমার এই জনাবের একদম ধৈর্য নেই। সে বলছে রান্না বান্না পরে হলে তো তখন মজা করে খাবো, বাট এখনই আমার চাই। কিন্তু আমি কি করলাম, লুকিয়ে লুকিয়ে এক পিস মাংস আমার একটা কাপড়ের নিচে নিয়ে বাইরে চলে আসলাম। কারণ আম্মু যদি দেখতে পায় এই কুকুরটার পাছার উপরে একটা পড়বে আর আমার পিঠের উপরে একটা পড়বে। তো বুঝতে পারছেন আমার এই বাচ্চার জন্য আমি চুরি করতেও প্রস্তুত। তো যাই হোক, সে যখন দেখতে পায় আমার হাতের মধ্যে আমি কি যেন লুকিয়ে লুকিয়ে আনছি, সে বুঝে গেছে যে আমার হাতের মধ্যে কি আছে। সে এত খুশি, এত লাফালাফি করছে, এত এনজয় করছে যা আপনাদের বলে বোঝানো যাবে না। তো তার কিছুদিন পর আমার এই বাদশা সাহেবের জীবনে আসলো প্রেম। একদিন দেখতে পাই একটা সুন্দরীর সঙ্গে, একটা সুন্দরিনীর সঙ্গে সে বেড়াচ্ছে। আর তার কিছুদিন পরে তাদের সংসারে আসে 6টা কুদের সন্তান। ওদের যদি আপনি সাধারণ বাচ্চা ভাবেন, আপনি একদম ভুল করবেন। ওরা একটা ধামাকা প্যাকেজ। ওদের দুষ্টুমি এমন পর্যায়ে পৌঁছায় বাড়ির আশেপাশে হাঁস মুরগিরাও কিন্তু নিরাপদে ছিল না, আর আমার প্রতিবেশীরাও কিন্তু অনেক বিরক্ত হয়েছিল। আর ওদের রক্ষা করার দায়িত্ব যেন আমার ঘাড়ের উপর এসে চেপেছিল। কখনো তারা হাঁস ধরে আনছে, কখনো মুরগি। আমি সামলাই কেমনে বলুন? প্রতিদিন তারা নতুন করে একটা ঝামেলা ক্রিয়েট করবে। তো এতে করে আমার পাড়াপড়শির সঙ্গেও কিন্তু আমার মনোমালিন্যতা শুরু হয়ে যায়। আমাকে কিন্তু তারা বকাও দিতে শুরু করে। আমি এগুলো কি শুরু করেছি? আজকে বাচ্চার একটা ছোট্ট ছেলে, ছোট্ট পিকলুস, তাকে আমরা ছোট বাচ্চা বলে ডাকতে পারি, তার স্টোরি জানবো। এটাই হলো আমাদের সেই মহারাজ বাচ্চার ছেলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, খুশ নেই তো থোড়া থোড়া। দেখছেন কিভাবে শিকার করেছে? আমার বাড়ির কাজ চলছিল, তাই আমি দেখতে পাচ্ছেন একটা বালুর স্তূপ, অনেকগুলো বালু কিনে এনে এখানে জড়ো করে রেখেছি। সেখানেই সেই বালুর স্তূপ থেকেই তারা যেন তাদের একটা বিছানা বানিয়ে নিয়েছে, খুব সুন্দর একটা তোষক বানিয়ে নিয়েছে, খুব নরম। তারা সেখানে খেলতে থাকতে খুব পছন্দ করে। আর সেই বালির উপরে বসে সে একটা মহান একটা কাজ করছে। ওরে বাবা কি মনোযোগ, যেন ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা সে করছে। আমাদের বাচ্চা মহারাজের যতগুলো বাচ্চা আছে তার মধ্যে এ সব থেকে বেশি পিকলুস। এই নাকি সব থেকে বেশি আমার পাড়াপড়শির হাঁস মুরগিকে টার্গেট করে। মানুষজন এসে আমাকে বকে, তোমার কুকুরগুলো আমার হাঁস মুরগি খেয়ে ফেলছে, এদেরকে পাড়া থেকে তাড়াও, এদেরকে তুমি শেল্টার দিও না। আবার আমি ওদের আশ্রয় দেয়, আমাকে কিন্তু এই মুশকিল ফেস করতেই হয়। ওদের সামলাতে সামলাতে কিন্তু আমার অবস্থা খারাপ। আরে বাবা কি বুদ্ধি! এই মুরগির বাচ্চা সে ধরে এনে খাচ্ছে, সে প্রতিনিয়ত তা করে। যদি সে বেঁচে থাকতো তাহলে কিন্তু আমি তাকে বাঁচাতাম। বাট আমি আসার আগেই আমি আওয়াজ পাচ্ছিলাম তার, আমি আসার আগেই দেখি সে মুরগির বাচ্চাকে ধরে এনে খাওয়া শুরু করেছে। মুরগির বাচ্চাটাকে দেখে কিন্তু আমার বেশ তত্তাজাই মনে হচ্ছে। আর দেখুন পিকলুস এতই চালাক, তার বাবার মতো চালাক। আর বাবা যেহেতু গোশত খাবে না, খাসির কুলজা দামি দামি অঙ্গগুলো খাবে, এও ধরে এনে সবার আগে তার মাথায় খাচ্ছে। ও কি মজা, কি সুস্বাদের সাথে খাচ্ছে, দেখতে পাচ্ছেন? তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আর সে যেন আমাকে বলছে যে আমি এই খাবারটা না মারা গিয়েছিল তো বাচ্চাটা, তাকে এই জন্য ধরে এনে খাচ্ছি, তুমি আমাকে বকা টকা দিও না। আর সে কিন্তু আমাকে একদম ভয় পাচ্ছে না, জানে যে আমি তাকে শেল্টার দিব। দেখুন সে খাচ্ছে। তো মজাদার ব্যাপার হচ্ছে এই খাওয়ার পরে হবে বন্ধুরা, তার কিন্তু বেশি ক্ষুধা নেই। সে মুরগির মাথা খেয়েছে আর হাত খেয়েছে, ক্ষুধা থাকলে সবই খেত। তার যেহেতু ক্ষুধা নেই, সে এখন কি করবে? এই দেখুন বুদ্ধিজীবী, আমি তাকে মাংনায় বুদ্ধিজীবী বলি না। দেখতে পাচ্ছেন বালুটাকে আঁচড়িয়ে সে একটু আলগা করলো, একটা গর্ত করলো, তারপরে তার মধ্যে তার সেই খাবারটা, তার শিকারটা সে রাখলো। এখন দেখুন সে কি করে। ওবার রাখাটাই শেষ না, ওটাকে তখন মনে করেন যে লুকিয়ে রাখতে হবে। তার জন্য সে কি করে দেখুন। হ্যাঁ 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 এই তো দেখেছেন বুদ্ধিজীবী কাকে বলে? আমি এমনি এমনি বুদ্ধিজীবী বলি। দেখুন কিভাবে সে খাবারটা লুকাচ্ছে। আপনাদের কি কল্পনা করতে পারেন, ধারণা করতে পারেন? দেখেন একটু বাইরে আছে না, বাইরে থাকা হবে না, দেখুন সেটাকেও সে লুকিয়ে রাখছে। আবার এখানে সে গন্ধ শুকছে যে সেখান থেকে সেই গন্ধটা আসছে কিনা। তো তার যেহেতু আরো অনেক ভাই বোন আছে, তারা আসলে কিন্তু তার খাবারের শিকারে ভাগ বসাবে, এই জন্য সে এমন ভাবে ঢেকে রাখলো যেখান থেকে আর কোনো গন্ধ আসবে না। আর দেখুন সে ঠিক খাবারের উপরে বসে আছে, সে সারাদিন ওখানে বসে থাকবে।
বিকালে বা দুপুরে তখন যখন তার আবার ক্ষুধা লাগবে তখন সেই খাবারটা খাবে। তো এখানে সে বসে আছে, তার কারণ হলো তার ভাই বোনেরা যখন এখানে আসবে সেই গন্ধ পাবে, মুরগি অবশ্যই গন্ধ পাবে, তাদের নাকের পাওয়ার অনেক। তো তখন তারা এসে বুঝতে পারবে যে সেই গন্ধটা তার মানে সে যেহেতু শিকার করে খেয়েছে তার মুখ থেকে তার গা থেকে আসতেছে। এই জন্য সে ওই উপরে বসে আছে যাতে তার ভাই বোন বুঝতে না পারে, গন্ধ পেলেও যেন মনে করে যে তার শরীর থেকে আসে। এই জন্যই আমি একে বলি এত বড় বুদ্ধিজীবী। তো বন্ধুরা, আমি আবার অনেকক্ষণ পরে এখানে আসলাম আবার চেক করার জন্য সে বুদ্ধিজীবী কি করছে। এসে দেখি সে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন সে তার শিকারের উপর ঘুমিয়ে গেছে। আর তার আরেকটা ভাই চলে আসছে, তার আরেকটা ছোট ভাই চলে আসছে। এসে ও বলছে কি ব্যাপার, আমি তো এখানে একটা গন্ধ পাচ্ছি, দেখতে পাচ্ছে না, মানে ও মানে কনফিউজ হয়ে গেছে। দেখেন গন্ধ পাচ্ছি, কোনো শিকার টিকার কোনো কিছু তো নেই। দেখেন সে তারপর মানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে চলে যায়। যখন সে চলে যায় দেখুন এই ঘুম থেকে উঠলো, উঠে গাটা মুড়াচ্ছে। ও বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ভালো মানুষ গা মুড়াচ্ছে ঘুম থেকে উঠে, দেখুন নেজ যাচ্ছে। তো ভালো কথা, তোর ভাই চলে যাওয়ার পর দেখুন সে আমার কাছে আসছে, আমাকে কি বলছে দেখুন, আমাকে বলছে জানো আমি কত বুদ্ধিজীবী, দেখেছো আমার কত বুদ্ধি, আমি কত চালাক, আমি আমার খাবারটা লুকিয়ে রেখেছি আর আমার ভাই খুঁজেই তা পেলো না। তুমি তো চালাক, আমি তো বলছি না যে তুমি কম চালাক না, কিন্তু তুমি যে মানুষের মুরগি, হাঁস মুরগি এভাবে ধরে এনে খাচ্ছ, একদিন যে তোমার পিঠের উপর ধাপাধাপ পড়বে সেদিন তুমি ভালোভাবে বুঝবে। তুমি আছো না, তুমি আমাকে বাঁচিয়ে নিবে। তোমাদের সাথে আমি নাই, আমি কিছুদিন পর আর তোমাদের রাখবো না। তোমার আব্বু তোমার আগে এখানে আসতো, তুমি দেখতে পাচ্ছ তোমার আম্মুর পিস লেগে চলে গেছে। তোমরা যখন আবার বড় হয়েছে, বাচ্চা হয়েছে, একটু সবাই তোমাদের পিটাচ্ছে, তখন আবার আমার কাছে তোমার আব্বুরা নিয়ে চলে আসছে। এই যে তোমার আব্বুর যে কয়েক মাস আর খোঁজ খবর ছিল না, সে কথা কে বলবে? যখন বিপদে পড়ো তোমার আব্বু এমনটাই করে, যখন দেখছে না বউ সাল নিয়ে আমি পাচ্ছি না, মানুষরা পিটাচ্ছে, খাবার দিচ্ছে না, তখন তুমি আমার কাছে তোমার আব্বুরা এনে থিয়ে চলে গেছে। আব্বুকেও দেখা যাচ্ছে না, আম্মুকেও দেখা যাচ্ছে না, কারণ তোমরাও তো বড় হলে একই কাজই করবা, এখান থেকে চলে যাবা, যখন বিপদে পড়বা তখন আসবা। তো যখন তুমি থাকবো না তখন তোমার পিঠে উপরে ধাবা পড়বে, সেটা তোমার স্মরণ আছে? তো বন্ধুরা, এই ছিল আমার বাচ্চা এবং বাচ্চার ছেলের স্টোরি। তো বহুদিন হলো আমি আর বাচ্চাকে দেখতে পাচ্ছি না। আমি শহর থেকে গ্রামে আসার পর বাচ্চা অনেক বড়ই ছিল, আমার টেম করা ছিল না, তার সাথে আমার জাস্ট হালকা একটু খাতির হয়েছিল। আর তারপরে অনেকদিন হলো তাকে আমি দেখতে পাচ্ছি না, সে মাঝে মধ্যে এই পাড়ায় যায় ওই পাড়ায় যায় এমনটা করে। তো এই জন্য তাকে আমি অনেকদিন হলো আর দেখতে পাচ্ছি না। আর তার ছেলে খুঁজেই পাচ্ছি না বলতে খুঁজেই পাচ্ছি না, তার বাবা মাকে মাঝে মধ্যে আমি পাই। জানেন সে এত দুষ্ট, গ্রামে যদি হাঁস মুরগি এভাবে ক্ষতি করে মানুষের, তাহলে সেই কুকুরদের তারা মানে কি করতে পারে আপনারা বুঝতে পারছেন। আমি এটাই গেস করছি, সে যেহেতু বেশি দুষ্ট ছিল, মানুষের ক্ষতি করছিল, হয়তো বা তাকে কিছু করে দেওয়া হয়েছে। এই ছোট পিকলু স্যার নেই, আমি একে অনেক দিন হলো আর খুঁজে পাচ্ছি না। বা তার বাবাকে মাঝে মধ্যে সে আমার কাছে আসে আবার চলে যায়, সে আমার ফুল টেম না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।